যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা সুইজারল্যান্ডে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হচ্ছেন, যেখানে দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রস্তাবিত ১৪ দফা অন্তর্বর্তী কাঠামো চুক্তি এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনায় নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে এবং প্রতিবেদনে বলা হয়েছে উভয় পক্ষই ইতিমধ্যে রওনা হয়েছেন। এই প্রতিবেদনের আরও বিস্তারিত এখানে। ইরান ও যুক্তরাষ্ট্র যখন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি অন্তর্বর্তী সমঝোতা নিয়ে আলোচনা শুরু করছে, তখন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশানার এবং IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইতিমধ্যেই সুইজারল্যান্ডে অবস্থান করছেন। এই আলোচনা, যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নেতৃত্ব দেবেন, এই সপ্তাহের অন্তর্বর্তী চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপান্তর করার প্রচেষ্টা হিসাবে চিহ্নিত হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংঘাত শুরু করেছিল তা শেষ করা। প্রস্তাবিত কাঠামোতে আলোচনায় অগ্রগতিকে একাধিক ফ্রন্টে, যার মধ্যে লেবাননও রয়েছে, যুদ্ধবিরতি বাস্তবায়নের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তবে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও শনিবার ইসরায়েলের নতুন বিমান হামলা ও ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৫ জন নিহত হয়েছে, যা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হয়েছিল। অন্তর্বর্তী সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার সময়কালে নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার অধীনে পারমাণবিক তদারকি এবং নির্ধারিত শর্তে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুনরায় খোলার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। অন্তর্বর্তী চুক্তিতে অর্থনৈতিক বিষয়াবলীও উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইরানের জন্য সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং পুনর্গঠন অর্থায়নের প্রস্তাব। তবে উভয় পক্ষই সতর্ক করেছে যে ৬০ দিনের আলোচনাকালীন সময়ে চুক্তির বাস্তবায়ন নির্ভর করবে উভয় পক্ষের প্রতিশ্রুতি পালনের ওপর। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরানে গেছেন, যেখানে তিনি ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই আলোচনায় চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে, যা ইসলামাবাদের বৃহত্তর কূটনৈতিক উদ্যোগের অংশ। বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগগুলো এমন এক সময় হচ্ছে যখন আন্তর্জাতিক অংশীদাররা অন্তর্বর্তী চুক্তির অগ্রগতি ধরে রাখতে চাপ দিচ্ছে, যদিও লেবাননে চলমান ঘটনাপ্রবাহ এখনও নাজুক নিরাপত্তা পরিস্থিতিকে চ্যালেঞ্জ করছে।